আসসালামু আলাইকুম। মুনাফ কুকিংয়ের আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পিৎজা সস বানিয়ে দেখাবো। কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো করে পিৎজা সস তৈরি করবেন সেটাই আজকে দেখিয়ে দেব। এই সসটা দিয়ে যদি আপনারা পিৎজা বানান তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো পিৎজা সসটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু একেবারে পাকা হতে হবে। এখন আমি টমেটোগুলোকে কেটে নেব। আমি প্রথমে 2 ভাগ করে কেটে নিচ্ছি। কেটে টমেটোর যে বোটার সাইডটা আছে আমি সেটা ফেলে দেব। এতে করে পিৎজা সসটা আপনারা বানিয়ে বেশ কিছুদিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তাই আমি বোটার সাইডটা ফেলে দিচ্ছি, আপনারাও বোটার সাইডটা ফেলে দিবেন। তো এখন আমি টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নেব। কেটে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। তো আমি এইভাবে সবগুলো বোটা ফেলে টমেটোগুলোকে কেটে নেব। এক্ষেত্রে আপনারা যদি চান যে টমেটোর খোসা ছাড়া আপনারা পিৎজা সসটা বানাবেন তাহলে টমেটোগুলোকে একটু গরম পানিতে ভাপিয়ে নেবেন, তাহলে খোসাগুলো উঠে যাবে। তবে আমি আজকে আপনাদেরকে কাঁচাভাবেই বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নেব। এখানে আমি দিয়ে দেব 3-4 টুকরো রসুনের কোয়া আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি টমেটোর সাথে ব্লেন্ড করে নেওয়ার জন্য। তো আমি সবগুলো একত্রে এখন ব্লেন্ড করে নেব। টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে টমেটোগুলোকে খুব মিহি করেও ব্লেন্ড করে নিতে পারেন, আবার দানা দানা রেখেও ব্লেন্ড করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমি একটা প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এক্ষেত্রে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখন আমি টমেটোর যে পিউরিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আমার পিউরিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে টমেটোটার সাথে মিশিয়ে অ্যাডজাস্ট করে নেব। এভাবে চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি সস থেকে পানিটাকে শুকিয়ে নেব। তো আমার পানি অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ অরিগানো, 1/2 চা চামচ ব্যাজিল আর অ্যাড করে দেব 1/4 চা চামচ পাপরিকা। এই সমস্ত উপকরণগুলো আপনারা বিভিন্ন ধরনের সুপার শপ এবং মুদির দোকানগুলোতে পেয়ে যাবেন। ছোট ছোট কৌটায় করে এগুলো বিক্রি করা হয়। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে আমি পানিটা শুকিয়ে নেব। তো এভাবে আস্তে আস্তে আপনাদেরকে পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চা চামচ চিনি আর দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু পিৎজা তৈরিতেও গোলমরিচ ব্যবহার করা হবে তাই এখানে আমি বেশি ব্যবহার করিনি। এখন আমি সবশেষে অ্যাড করে দেব 1/2 চা চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনারা এই পিৎজা সসটাকে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা যদি পিৎজা সসে ভিনেগার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এটাকে নর্মাল ফ্রিজে 7 দিনের মতো রেখে সংরক্ষণ করতে পারবেন। আর এই পিৎজা সসটা যে শুধুমাত্র পিৎজা তৈরিতেই ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু না, এটা দিয়ে আপনারা পাস্তাও রান্না করতে পারবেন, এমনকি নুডলস তৈরিতেও আপনারা এই পিৎজা সসটা ব্যবহার করতে পারবেন। তো আমার পিৎজা সসটা রেডি হয়ে গেছে। এভাবে পিৎজা সস বানিয়ে আপনারা বাসায় একবার পিৎজা তৈরি করে ট্রাই করতে পারেন। কোনো অংশে রেস্টুরেন্টের চাইতে কম হবে না এই পিৎজাটা খেতে।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।